বড়ই পাতার গরম জলে শোয়া মশারির তলে সে যে বিদায় দিয়ে দেবে তোমারে। ও যুবক, দেখো না একটু চোখের পানি ফেলতে পারো কিনা। চোখের পানি আল্লাহর কাছে এত কবুল, একবার ভেবে দেখো। ও যুবক, একটু চোখটা বন্ধ করে দাও। ও বাবা, একটু চোখটা বন্ধ করে দাও, দেখতে পারবা তোমার সামনে কবর। কবর দেখতে পারবা। আর একবার যদি দুটি ফোঁটা চোখের পানি ফেলতে পারো, তোমার কি লাভ হবে? বান্দা যখন চিৎকার করতে থাকবে, ওই বান্দার দিকে যখন জাহান্নাম ধেয়ে আসতে থাকবে, ৭০,০০০ শিকল দিয়ে বাঁধা জাহান্নাম, ওই জাহান্নাম যখন বান্দার দিকে ধেয়ে আসতে থাকবে, বান্দা ডাক দিয়ে বলবে, আল্লাহ তুমি আমারে হেফাজত করো, তুমি আমারে হেফাজত করো। ওই দিন মাওলা পাক ডাক দিয়ে বলবি, ফেরেশতারে যা যা যা, ওই বান্দার যে সংরক্ষিত কিছু আছে সেটা জাহান্নামের মুখের মধ্যে ঢেলে দে। জাহান্নামের মুখের মধ্যে ঢেলে দেওয়া হবে। দেওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নাম সেখান থেকে পালাতে থাকবে। আল্লাহু আকবার। জাহান্নাম যখন পালাতে থাকবে, বান্দা ডাক দিয়ে বলবে, মালিক, ও মালিক, এটা কিসের পানি? এটা কি জমজমের পানি নাকি? এটা কি হাউজে কাউসারের পানি কি? ও বাবা, এটা কি হাউজে কাউসারের পানি? নবীজি আমার দেখেন কেমনি বর্ণনা করেন। এইরকম ভাবে যখন পানি ঢেলে দেওয়া হবে, জাহান্নাম যখন দূরে যায়, আমার রব ডাক দিয়ে কয়, বান্দা আমার কথা চিন্তা করিয়া, আমার কথা মনে করিয়া, আমার ভয়ে, জাহান্নামের ভয়ে তুমি কাঁদছো। ওই যে কাঁদছিলা, আমি রব সেই পানি বৃথা যেতে দেই নাই, আমি জমা করে রেখেছি। আজকে ওই পানি দিয়া জাহান্নাম এখান থেকে পালিয়ে গেল। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ইমানদার মুসলমান, দেখেন না, সুন্দর করে গোসল করাইয়া সারা জীবন কালারিং কাপড় পরছো, সারা জীবন অন্য কালার কাপড় পরছো, সারা জীবন সুন্দর সুন্দর পোশাক পরছো, সেই দিন কাপড়ের কোনো ব্র্যান্ড নাই, সাদা। কথা কোন ঠিক? আহা, সেই দিন কবর তোমার দিকে তাকায়া থাকবে। সেই দিন কবর তোমার দিকে তাকায়া থাকবে। ও যুবক, সেই দিন কবর কেমন হবে? সুন্দর করিয়া সাদা কাপড় গায়ের মধ্যে পেছাইয়া দিবে। আহ, সুন্দর করে পেছাইয়া দিয়া তোমারই আস্তে আস্তে খাটনির ওপরে উঠাবে। তোমার গায়ে যখন চাপ দিবে, সুন্দর করে যখন গোসল করাইয়া দিতে নিবে, ওই বান্দা চিৎকার করতে থাকবে। কারণ বান্দা যদি বদকার হয়, বান্দা যদি গুনাহগার হয়, বান্দা যদি গুনাহগার হয়, তাহলে ওই বান্দার যেখানেই ধরতে থাকবে সেখানেই ব্যথা পাইতে থাকবে, কষ্ট পাইতে থাকবে। ওই বান্দা সহ্য করতে পারবে না, ওই বান্দা চিৎকার করতে থাকবে, কেউ শুনবে না। ভাইরে ডাক দিবে, ভাই, বোনকে ডাক দিবে, ও বোন, আমারে এইরকম কষ্ট দিতেছে। মাকে ডাক দিবে, মা, আমাকে কষ্ট দিতেছে গো মা। ও বাবাজি, তখন যখন ওই সন্তান বলতে থাকবে, আমার একটু আস্তে আস্তে চাপ দাও, সুন্দর করে গোসল করাইয়া খাটনির উপর উঠাইয়া যখন তোমারে কবরস্থানের দিকে নিয়ে যায়, নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তুমি তখন ভাবতে থাকবা, গো এখন বুঝি আমারে, আমার সাথে যারা আছে এরা হয়তো আমার সঙ্গী হবে, আমার সাথে যারা আছে এরা হয়তো আমার সঙ্গে হবে। এই কথা বলার সঙ্গে সঙ্গে তোমার কবরের পাশে নিয়ে যাবে গো। কবরের সামনে নিয়ে যাওয়ার পর যখন তোমারে এইরকম ভাবে তিনজন কবরের মধ্যে নামবে, নামানোর পর সুন্দর করে তোমার এই কবরের মধ্যে নামাবে। নামায়া, ও যুবক, তখন তুমি
চিন্তা করতে থাকবা, এই তিনজন হয়তো বা আমার সঙ্গী হবে। কথা কোন ঠিক কিনা? আহা, لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين متفق عليه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد সবাই পড়েন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে সবাই জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে আসতো ভেসে হযরতে বিলালের মধুর আযান আল্লাহু আকবার আসতো ভেসে হযরতে বিলালের মধুর আযান সে সুরে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দয়ার নবীর পিছে নামাজ সবাই কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো বলাল উলা বিকামালিহি كشف الدجى
بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله मैं गुनाहगार हो तो मेरे वली मैं गुनाहगार हो तू मेरे मौला मैं गुनाहगार हो तूने रहमान रहीम बलगल उला कशफ दुजा बिजमालिह हसनत जमीअ खिसालिह सल्लु अलैहि व आलिहि कलिमा ला इलाहा जोरे ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा इल्लल्लाह ला इलाहा जोरे ला इलाहा जोरे ला इलाहा আসমানে আল্লাহ জমিনে আল্লাহ হায়াতে আল্লাহ মওতে আল্লাহ জোরে লা ইলাহা জোরে লা ইলাহা আল্লাহর নাম নিলে খারাপ লাগে আওয়াজ দিয়ে বলতে হবে লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ বাড়িগ্রাম উত্তর পূর্বপাড়া কবরস্থানের উন্নয়ন কল্পে দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিল সভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ সোনামিয়া বিশিষ্ট সমাজসেবক বাড়িগ্রাম। ভাই কি ইনি? আলহামদুলিল্লাহ নুরানি চেহারা, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা হায়াতের মধ্যে বরকত দান করে, বলেন আমিন। আওয়াজ হয় নাই, বলেন আমিন। আপনাদের আওয়াজ শুনেই মনে হবে মাহফিল কবুল, কথা কন ঠিক কি না? আমরা কি মিয়াও মিয়াও করে কথা বলবো? যতক্ষণ থাকবেন আওয়াজ দিয়ে কথা বলতে হবে। মুসলমান সিংহের জাতি, কথা কন ঠিক কি না? প্রধান অতিথি জনাব রবিউল আলম লাবলু ভাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত এমপি পদপ্রার্থী টাঙ্গাইল ৬ নগরপুর দেলদুয়ার, উনি আসেন নাই মনে হয়। আল্লাহ তাআলা তার হায়াতের মধ্যে বরকত দান করেন, বলেন আমিন। আওয়াজ হয় নাই, আরো জোরে। এতে ভালো লাগলো, আপনারা আওয়াজ করবেন, আমি ওয়াজ করব। আর আপনারা শুধু মরার মতো থাকবেন আর আমি ওয়াজ করব, কবরস্থানে ওয়াজ হবে না, কথা কন ঠিক কিনা? এখানে যতক্ষণ থাকবেন আওয়াজ করতে পারবেন তো ইনশাআল্লাহ? মানুষ কম হোক, সমস্যা কি? অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হবে। হ্যাঁ, আপনি মানুষ অল্প হতে পারেন কিন্তু ঈমান থাকা লাগবে সবার মধ্যে, কথা কন ঠিক কিনা মুসলমান? তাহলে আমি একটু দেখে নিই ঈমান আছে নাকি। এখানে যারা এখনো রাস্তায় ঘোরাফেরা করতেছে,
এখনো যারা রাস্তায় ঘোরাফেরা করতেছে এদের মধ্যে ঈমান নাই? কথা কয় না, আছে? তাহলে তারা এখনো বাইরে কেন? আচ্ছা ঠিক আছে ভাইয়েরা, আমার বাপজানেরা, এখনো যারা বাইরে আছেন আপনাদেরকে আমি উদাত্ত আহ্বান জানাবো, মাহফিলের বাইরে থেকে জান্নাতের স্বাদ নেওয়া যাবে না, ঠিক কিনা? সেই জন্য এখনো যারা বাইরে আছেন আমি তাদেরকে বলবো তাড়াতাড়ি প্যান্ডেলের মধ্যে এসে উপস্থিত হবেন। আল্লাহ তাআলা আপনাদেরকেও কবুল করেন, বলেন আমিন। একটা তাকবীর হবে, এই তাকবীরের আওয়াজে আশেপাশে যত শয়তান আছে সব শয়তান যেন পালিয়ে যায়। তাকবীর দিতে পারবো তো ইনশাআল্লাহ? দেখা যাক। এইখানে যদি আজকে মাহফিল না দিয়ে যাত্রা প্যান্ডেল দেওয়া হতো, এখানে যদি গান বাজনা দেওয়া হতো, এখানে যদি নর্তকী নাচানো হতো, বলেন তো দেখি এইরকম মানুষ হইতো না এর চেয়ে দ্বিগুণ মানুষ হইতো? ওখানে টাকা দিয়ে হলেও ওখানে ঢুকতো, বাংলার মাটিতে বসে যেত, ওখানে গিয়ে নর্তকীদের নাচানাচি দেখতো। কিন্তু আমি এখানে উদাত্ত আহ্বান জানাচ্ছি, এখন যারা আসতে পারো নাই আল্লাহর নামে তাকবীর শোনার পরেও এখনো যারা বাইরে থাকবে, আমি বুঝবো সে নবীর দলের না, আবু জাহেল দলের লোক, ঠিক কিনা মুসলমান? ইল্লাহু আকবার, ইল্লাহু তাকবীর। কোরআন সুন্নাহ যেখানে, কোরআন নাই যেখানে, এখনো যারা বাইরে থাকবে বুঝবো ওরা ওই দলের লোক। কথা কোন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন, এখানে যারা আমরা উপস্থিত আছি মানুষ যদিও কম, আমাদের কি বের হয়ে যাচ্ছে দম? কথা কয় না। মানুষ যদিও কম, বের কি হচ্ছে দম? দম বের হইলে লাশ। ভিতরে যতক্ষণ নিঃশ্বাস আছে ততক্ষণ আমার দাম আছে, নিঃশ্বাস নাই দাম দাম নাই। আপনি যত কোটিপতি হন না কেন, নিঃশ্বাস শেষ, সব শেষ। সেই জন্য আসেন, যেহেতু কবরস্থানের মাহফিল, এখান থেকে আপনাদের শিক্ষা গ্রহণ করার অনেক কিছুই আছে না নাই? আরো জোরে বলেন আছে না না? তাইলে এখন যারা বসেছেন আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ তাআলা যেন এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করেন, বলেন আমিন। আসেন মুরব্বীরা, আসেন বাপজানেরা, আপনাদের পায়ে হাত দিয়ে বলি, এখনো বাইরে আছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবে, এই মাহফিলের ব্যাপারে জিজ্ঞাসা করবে। আবু জেহেল নবীজি যখন কোরআন তেলাওয়াত করত, আবু জেহেল বাইরে এইরকম গান বাজনা করত যাতে নবীজির কোরআন তেলাওয়াতে ব্যাঘাত ঘটে। বলেন তো দেখি, আমরা আবু জেহেলের দলের লোক না নবীর দলের লোক? নবীর দলের লোক হইলে এখনো বাইরে থাকার কথা না। তাহলে আসেন সর্বপ্রথম সেই মহান রবের শুকরিয়া আদায় করি, যে রব আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, ইহসান করে, ভালোবেসে বুকে টেনে নিয়ে যে আল্লাহ আমাদেরকে এমন একটি জায়গায় বসার সুযোগ করে দিলেন, সেই রবের প্রতি শুকরিয়া আদায় করি। জবান খুলে পড়তে হবে আলহামদুলিল্লাহ, আরো জোরে বলতে হবে আলহামদুলিল্লাহ। বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা মুবারাকান তাইয়িবান ফীহি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। প্রশংসা আদায় করলাম কার? আরো জোরে বলেন না কার? প্রশংসা করলে নিয়ামত বৃদ্ধি করে দেন কে? আল্লাহ পাক। সে নবীর প্রতি দরুদ সালাম, যিনি দুনিয়ার বুকে এসেছেন পথ ভোলা মানুষকে পথের দিশা দেওয়ার জন্য। যে নবী এসেছেন অসহায় মানুষকে, যে মানুষ জান্নাতের পথ চেনে না সেই মানুষকে জান্নাতের পথ দেখানোর জন্য। সেই মানুষগুলোকে ধরে ধরে জান্নাতের পথ দেখিয়েছেন তিনি কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন আজকের দিনে কিন্তু ভূমিকম্প হয়েছে, ঠিক কিনা? আপনারা কি টের পেয়েছেন? আচ্ছা, বৈজ্ঞানিকের ভাষায় এই ভূমিকম্পটা হয় কিছু মেকানিজমের কারণে, কিছু বিশেষত্বর কারণে। ঘর্ষণে ঘর্ষণে নাকি ভূমিকম্প তৈরি হয়। বললেন নাউযুবিল্লাহ। এখন ভূমিকম্প এটা কার সৃষ্টি? আরো জোরে বলতে হবে কার? আল্লাহ পাকের সৃষ্টি। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কেন ভূমিকম্প দেন? কেন ভূমিকম্প দিয়েছেন? কি কারণে দিলেন? আহারে,
ইমানদার মুসলমান, একবার আমরা চিন্তা করলাম না, আমরা তো ওই কবরে চলে যাব, ওই কবরের যাত্রী। আহারে, একবারও কি চিন্তা করলাম না এই ভূমিকম্প কেন আসলো? আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করার জন্য ভূমিকম্প দিয়েছেন। কথা বলা ঠিক কিনা? মানুষ যখন বেশি গুনাহের কাজে লিপ্ত হয়ে যায়, মানুষ যখন খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়, দিন থেকে বদদিনের মধ্যে চলে যায়, আল্লাহ তাআলা বান্দাকে সতর্ক করেন। কথা বলা ঠিক কিনা? তো সেই জন্য ভূমিকম্প হয়েছে ঠিক, কিন্তু আমাদের মধ্যে পরিবর্তন আসে নাই। বলেন তো দেখি, ভূমিকম্প হয়ে গেছে, তারপরে কয়জন নামাজ পড়ছেন? আমি যদি হাত তুলতে বলি, বলেন হাতের সংখ্যা বেশি উঠবে না কম উঠবে? জোরে বলতে হবে, কম না বেশি? কম উঠবে। আচ্ছা, সমস্যা নেই, যেহেতু আগে পড়েননি, 5 to 5, যেটা গেছে গেছে। এখন সামনে যেটা আছে, আগামী দিন থেকে এক ওয়াক্ত নামাজ ছাড়বো না মুসলমান, ঠিক কিনা? তাই আমরা যারা এখানে আসি, আমরা এক ওয়াক্ত নামাজও ছাড়বো না। পারবো তো ইনশাআল্লাহ? সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও, চোখ রাখো। সবাই, সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান। সবাই পড়েন, সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও, চোখ রাখো। ফিরে যাও, খুঁজে নাও, চোখ রাখো। এ বাণী সকলের নয়, শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। আল্লাহু আকবার। এ বাণী সকলের নয়, শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এই দুনিয়ায় আজ সেই দুনিয়া, এই দুনিয়ায় আজ সেই দুনিয়া, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। সবাই, সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও, চোখ রাখো। ফিরে যাও, খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। তাহলে চোখ রাখার দরকার আছে না নাই? কোরআন জীবনে বাস্তবায়ন করার দরকার আছে না নাই? কোরআন দিয়ে যদি আমাদের জীবনকে সাজাতে পারি, এইভাবেই যদি দুনিয়া ছেড়ে চলে যেতে পারি, কবর আমার সামনে বলতে থাকবে, আসো তোমাকে আমি খুঁজছি, আমি তোমার অপেক্ষায় আছি। আর যদি বদদিন হয়ে যাও, আর যদি তুমি বদদিন হয়ে যাও, ঈমান ছাড়া যদি কবরে যাও, কবর বলবে আমি তোমারে চিনি না। নবীজি বলেন, যখন ফাতেমাকে কবরের সামনে নিয়ে যাওয়া হবে, কবর বলতে থাকবে আমি ফাতেমারে চিনি না, আমি ফাতেমারে চিনি না। বলে, তুমি ফাতেমারে চেনো না? ইনি হচ্ছেন নবীজির মেয়ে ফাতেমা, জান্নাতের সরদারনি। বলে, আমি কোন ফাতেমারে চিনি না। ইনি হচ্ছেন নবীজির মেয়ে। বলে, আমি নবীজির মেয়েকে চিনি না। ইনি হাসান হোসাইনের মেয়ে, ইনি হাসান হোসাইনের মা, আমি একেও চিনি না। আম্মা জান, আব্বা জান, বাপজানেরা, আপনি একবার চিন্তা করে দেখেন, কবর যদি আমার নবীজির মেয়েকে না চেনে, আপনি আমাকে চিনবে নাকি? আওয়াজ দেওয়ার লাগবে, চিনবে নাকি? চিনবে না। সেই জন্য আসেন ইমানদার মুসলমান, এখনো যারা বাইরে আছেন, কবরের চিন্তা করি, এই কবরের রাত, প্রথম রাত আমাদের কেমন হবে? আসেন আলোচনায় ঢুকে পড়ি। ইমানদার মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন গভীর মনোযোগ, কোন ইমানদার মুসলমান আর বাইরে থাকতে পারবে না, ঠিক কিনা? ঈমান যদি নিজের মধ্যে থাকে, ঈমান যদি অন্তরের মধ্যে থাকে, কোন ইমানদার আর এই কথা বলতে পারবে না। কোরআন যখন তেলাওয়াত করা হবে, কোরআন যখন আলোচনা শুরু হয়ে যাবে, ইমানদার মুসলমান
একটা কথা বলে দেই, আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে আলহামদুলিল্লাহ। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, নারায়ে তাকবীর। প্রধান অতিথির আগমন বাড়িগ্রামের পক্ষ থেকে, মাহফিলের পক্ষ থেকে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন বাড়িগ্রামের পক্ষ থেকে, মাহফিলের পক্ষ থেকে। আলহামদুলিল্লাহ, আমরা সকলে প্যান্ডেলের ভিতরে চলে আসি। আজকের মাহফিলের যিনি আর পালিয়ে গেছে কৌয়া কাদের, কেউ জানে না খবর তার, ভালো হয়ে যাও। ঠিক কিনা? খেলা হবে, খেলা হবে, কোথায় কৌয়া খেলবি আয়, খেলতে খেলা জনগণে আসে যে তোর অপেক্ষায়। খেলা হবে, খেলা হবে, কোথায় কৌয়া খেলবি আয়, খেলতে খেলা জনগণে আসে যে তোর অপেক্ষায়। তার সাথে যে হিসেব বাকি লক্ষ কোটি জনতার, পালিয়ে গেছে কৌয়া কাদের, কেউ জানে না খবর তার, ভালো হয়ে যাও। ঠিক কিনা? আর কবে ভালো হইবা? আর কবে খেলা হবে? সব শেষ কথা কোন? ঠিক কিনা? খেলা তো হবে ইনশাআল্লাহ। ইসলামের বিজয় অবশ্যই হবে। ইসলামের পক্ষে আমরা আছি না? না, যারা যারা ইসলামের পক্ষে আছেন দুহাত উঁচু করে তাকবীর দিবেন। লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর। কোরআন সুন্নাহ যেখানে, কৌয়া কাদের যেখানে, ফ্যাসিস্ট যেখানে, দুর্নীতি যেখানে, সেটা আমার বাপও যদি করে তাও সেখানে থাকবো না। ঠিক কিনা? দুর্নীতি যেখানেই হবে সেখানেই আমরা তার বিরুদ্ধে দাঁড়াবো, সে নিজের দলের হলেও হবে। ঠিক কিনা মুসলমান? দুর্নীতি দুর্নীতি, হারাম হারামি। যেমন সারা রাত যদি আপনি কোরআন খতম দিয়ে কুকুর জবাই করেন, বলেন কুকুর হালাল? কথা বলতে হবে, কুকুর কি হালাল হবে? ঠিক তেমনি ভাবে আপনি যদি সারা রাত তেলাওয়াত করলেন এবং ফজরের নামাজ বাদ দিলেন, হ্যাঁ, ঠিক তেমনি হবে। আপনি সারা রাত তেলাওয়াত করেছেন, ফজরের নামাজ নাই, বলেন ফজরের নামাজ কি ছিল? ফরজে আইন। কি ছিল? ফরজে আইন। এটা যদি সংসদে একবার পাশ হয়ে যায়, বলেন তো দেখি, এখানে যতগুলো মুসল্লি আছে একবার যদি সংসদে পাশ হয়, ফজরের নামাজ না আদায় করলে ৩,০০০ টাকা জরিমানা। কথা কয় না? যদি একবার এইরকম কোন এমপি যদি বিল পাস করাইতে পারে যে এক ওয়াক্ত ফজরের নামাজ কাজা করলে ৩,০০০ টাকা জরিমানা, কোন ফজরের নামাজে মসজিদ ভরবে না? ভরবে কি ভরবে না? 100% ভরা লাগবে। কারণ আবার দেখবেন যদি পর্দার আইন, এই আমরা চিল্লাইতেছি, সারা জীবন চিল্লাই লাভ হবে না। যদি একবার সংসদে বিল পাস হয়ে যায়, একবার যদি এইরকম কোন এমপি যদি বিল পাস করাতে পারে, পর্দার আইন সারাদিন আলেম ওলামাদের চিল্লানোর প্রয়োজন হবে না, কোনো কথা বলার প্রয়োজন হবে না। একবার সংসদে পাস হবে, একজন মহিলা মুখ খুলে বাইরে বের হতে পারবে না। কতক্ষণ? ঠিক কিনা? আর যদি বের হয় 3 মাসের জেল। কথা কয় না? কয় মাস? যদি এই বিলগুলো পাস করানো যায়, ইনশাআল্লাহ সমাজ পরিবর্তন হবে। ঠিক ঠিক কিনা? এখন বলেন তো দেখি, মাসির সামনে আপনি মিষ্টি রাখছেন,
আর মাসিকে বলতেছে, এই মিষ্টি কিন্তু আমার পড়া যাবে না, বিয়ে করছেন আপনি, বউ নিয়ে যাচ্ছেন খুলে, আর বলতেছেন এই রিক্সাওয়ালা তাকাবি না। বিষয়টা এরকম হলো না? আপনি সুন্দর পোশাক কিনে দিছেন, দিয়ে বউরে রং ঢং করে সাজায় যাচ্ছেন, আপনি কাপড় চোপড় কিনে দিলেন আপনি, আর মজা নিল রিক্সাওয়ালারা। ঠিক কিনা, ঠিক কিনা, ঠিক কিনা? বিষয়টা এরকম হয়ে গেছে, আমাদের পরিবর্তন হওয়ার দরকার আছে না? আসেন, ইমানদার মুসলমান কোনো দিকে নজর নয়, আমার রব আপনার দিকে তাকায় আছে, আমার রব আমাদের দিকে তাকায় আছে। বন্ধুগণ, কোনো দিকে নজর দিবেন না। দয়ার আল্লাহ মায়া করি ভালোবেসে আমাদেরকে সুন্দর একটি মাহফিলের আয়োজন করেছে গো। এমন আয়োজন সব জায়গায় করা যায় না, কথা কোন ঠিক কিনা? মাহফিলের আয়োজন সবাই করার জন্য ক্ষমতা পায় না। মাহফিলের আয়োজন আজ থেকে 1 বছর আগে, 2 বছর আগে মাহফিল করা লাগলে আগে অনুমতি নেওয়ার দরকার ছিল, ঠিক কিনা? এইরকম যদি কোনো আইন হয়ে যায়, আর কোনো মাহফিল করার জন্য কোনো অনুমতি লাগবে না, আর কোনো ইসলামী জলসা করার জন্য কোনো অনুমতি লাগবে না। এখানে এমপি সাহেব উপস্থিত আছেন, আমি দোয়া করি আল্লাহ তাআলা যেন তার মনের আশা পূরণ করে। আর এই এলাকায় যত মাহফিল হবে সব মাহফিলের উনি যেন অনুমতি দিয়ে দেয়। আজকে আমি এমপি সাহেবের হাতে হাত রেখে বলে যাব, দয়ার আল্লাহ গো, আল্লাহ কোরআনী আইন দিয়ে যেন দেশ চালাতে পারে তৌফিক দান। ইনশাআল্লাহ এই এলাকায় যতদিন আছেন আল্লাহ যদি কবুল করে কোনো মাহফিল কাটকাবেন না। লিল্লাহি তাকবীর। ওগো ইমানদার মুসলমান, কোন দিকে নজর নয়। আমার রব ডাক দিয়ে বলে, বান্দা চিন্তা করবা না, চিন্তা করবা না, তোমার কোনো ভয় নেই, তোমার কোনো টেনশন নাই, আমি রব তোমার সাথে আছি। আল্লাহ যদি আমার সাথে থাকে গো, তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো ভরসা নাই, তোমার কোনো ভয় নাই। আমার রব ডাক দিয়ে বলে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আমার রব ডাক দিয়ে বলে, বন্ধু ও ইমানদার, গভীর মনোযোগ। আমার রব ডাক দিয়ে বলে, চিন্তা নাই, ভয় নাই। কাদের চিন্তা নাই, ভয় নাই? আমার রব ডাক দিয়ে বলে, যাদের মধ্যে ঈমান আছে, কি আছে? যাদের মধ্যে ঈমান আছে তাদের কোনো টেনশন নাই, তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই, ভয় নাই। বলেন তো, চিন্তা যদি না থাকে ওই ঈমানদার মুসলমান কাউকে ভয় করতে পারে নাকি? আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে নাকি? আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করব না। ও বাবাজান, আমার রব তোমার দিকে তাকায় আছে, আমার রব আমাদের দিকে তাকায় আছে। কখন যেন কোরআনের আলোচনা হবে। ইমানদার মুসলমান যখন কোরআনের আলোচনা শোনে, কোরআনের আলোচনা শোনার সময় যখন মনোযোগ দেয়, আমার রব ডাক দিয়ে বলে, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আমার রব ডাক দিয়ে বলে, বান্দারে, কোন বান্দা যখন কোরআন শোনার জন্য আসে, কোন বান্দা যখন হাদিস শোনার জন্য আসে, কোরআন যখন মনোযোগ দিয়ে শোনে গো, আমার রব ডাক দিয়ে বলে, বান্দারে তোমার ঈমান আমি রব বৃদ্ধি করে দিলাম। বলেন তো, কোরআন শুনলে কি বাড়ে? আরো জোরে। কোরআন শুনলে ঈমান বাড়ে, কোরআন শুনলে ঈমান বৃদ্ধি পায়। আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী, একদিন নবীজি আমার রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়। রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাওয়ার সময় প্রতিমধ্যে একজন কবরস্থানের পাশে দিয়ে যখন যায়, নবীজি আমার কবরস্থানের পাশে দাঁড়ালেন।
দাঁড়ালেন। দাঁড়ানোর সঙ্গে সঙ্গে নবীজির কানে কেমন যেন আওয়াজ আসে, কেমন যেন আওয়াজ আসে গো। আমার নবী ডাক দিয়ে কয়, সাহাবারা তোমরা একটু থামো, আমি দেখি এখানে কেমন যেন আওয়াজ পাওয়া যায়। নবীজি আমার কবরের সামনে দাঁড়ায়, কবরের সামনে দাঁড়ায়া নবীজি আমার কয়, সাহাবারা এখানে একটু দাঁড়াও। সাহাবা ইকরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখানে কেন দাঁড়াবো, কি জন্য দাঁড়াবো? নবীজি আমার ডাক দিয়ে কয়, ও আমার সাহাবারা শোনো, আমার রব এখানে এই কবরের মধ্যে আযাব দিতেছে, এই কবরের মধ্যে আযাব হইতেছে, এই কবরের মধ্যে শাস্তি হইতেছে। নবীজি আমার ডাক দিয়ে বলে, ও আমার সাহাবারা, আল্লাহু আকবার, ও আমার সাহাবারা, এই কবরের মধ্যে আযাব হইতেছে। সাহাবায়ে কিরাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, এখানে কিসের আযাব হয়? নবীজি আমার ডাক দিয়ে কয়, এই কবরের মধ্যে আযাব হইতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুটি হাত আসমানের দিকে তুলিয়া নবীজি আমার হাত আকাশের দিকে উঠালেন। হাত দুটি আকাশের দিকে উঠায়া নবীজি আমার বারবার মালিকরে ডাক দেয়। একবার ডাক দেন না আল্লাহ, আওয়াজ হয় নাই, জোরে দেন না আল্লাহ। আল্লাহর নাম ডাক দিলে শান্তি আসে না নাই? আল্লাহর নাম দিয়ে যদি আপনি ডাকা দেন, ইমানদার মুসলমানের কোনো টেনশন থাকবে না, ইমানদার মুসলমানের কোনো ভয় থাকবে না। ঠিক আছে, ঠিক আছে। আসলে একটা জিনিস অন্তরকে পরিষ্কার করতে হবে। অন্তর পরিষ্কার না হলে কোনো কিছু কাজে আসবে না। হারাম থেকে বিরত থাকেন, মানুষের হক নষ্ট করবেন না। প্রাণী জগতে, সৃষ্টি জগতে সমস্ত কিছুই আল্লাহ সে নিদর্শন নিয়ে কাজ করতে হবে। আমার আপনার নিয়ামত আপনার নিজের মধ্যে থাকে। আপনি নিজের শরীরের মধ্যে আল্লাহ নিয়ামত খুঁজেন, আল্লাহর সৃষ্টিকে উপলক্ষ করে আল্লাহকে পাবেন। আপনার নিয়ামত আল্লাহ বলছেন পবিত্র কোরআনে, আমাকে খুঁজে পাবা না, তোমরা আমার নিয়ামতকে দেখো। তার নিয়ামত আপনার এই বিচরণ ক্ষেত্র প্রকৃতি সব পাওয়া যায়, কিন্তু নিজের শরীরের মধ্যে নিয়ামত খুঁজে পাবেন। কি নিয়ামত আল্লাহ দিয়েছে, অতএব সেই শুকরিয়া আদায় করি মহান রাব্বুল আলামিন। ওই একটা কথা লাস্ট, সালাতের অন্তর্ভুক্ত। সালাতের অন্তর্ভুক্ত না হলে ভাই কোনো উপায় নেই। 5 ওয়াক্ত নামাজ পড়তেই হবে, পড়তেই হবে। এক ওয়াক্ত ছেড়ে দিলেন, নামাজ হলো না, পরিপূর্ণতা আসলো না। যদি ইচ্ছাকৃতভাবে নামাজ ছাড়েন, সে কাফেরের রূপ নিয়ে। একটা মুসলমান এবং কাফের মধ্যে তফাৎ হলো সালাত। অর্থাৎ সেই সালাতকে অত্যন্ত গুরুত্বপূর্ণ সাথে আমরা পালন করবো, এটা আহ্বান এবং দাবি এবং অনুরোধ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ইমানদার মুসলমান কোন দিকে নজর নয়, একটু একটু চিন্তা করে দেখেন। নবীজি আমার ডাক দিয়ে কয়, সাহাবারা তোমরা দাঁড়াও, এখান থেকে যাওয়া যাবে না। নবীজি আমার আল্লাহর কাছে দুটি হাত তুলে দিলেন। নবীজি আমার ডাক দিয়ে কয়, আল্লাহ, ওগো আল্লাহ, ওগো মালিক, ও মালিক, এই কবরের মধ্যে আযাব হইতেছে, আমি নবী সহ্য করতে পারি না। নবীজি আমার সহ্য করতে পারে না। নবীজি আমার ডাক দিয়ে কয়, আল্লাহ গো, আমি নবী তো সহ্য করতে পারি না, তুমি এই কবরের আযাব মাফ করিয়া দাও। বলেন আমিন। এই কবরের আযাব তুমি মাফ করিয়া দাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে নবীজি আমার হাতটা উঁচু করলেন, কিন্তু নবীজির দোয়া কবুল হইল না। বলেন তো দেখি, নবীজি দোয়া করার সঙ্গে সঙ্গে কবুল করেন তিনি কে? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কেমন যেন কবুল করলেন না। নবীজির দোয়া কবুল হয় না। নবীজি আমার টেনশনে পড়ে গেলেন, নবীজি আমার চিন্তায় পড়ে গেলেন, কেন আমার দোয়া কবুল হয় না, কেন আমার দোয়া কবুল হয় না। আবার হাতটা উঁচু করলেন, আল্লাহকে ডাক দিয়ে কয়, ও মালিক, আমার হাত তুমি কবুল করো, এই কবরের আযাব তুমি মাফ করে দাও। আল্লাহর নবী আবার দোয়া করে, তারপরেও দেখে কবরের মধ্যে আযাব হইতেছে। আযাব যখন বন্ধ হয় না, বন্ধ, কোন দিকে নজর নাই। ও বাবা গো, একটু দেন
দেখেন না দিলের কানটা দিয়া কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে পারেন কিনা, দেখেন না একটু দিলের সাথে ফিট করতে পারেন না। আল্লাহর নবী দোয়া করে কিন্তু দোয়া কবুল হয় না। দুইবার দোয়া করলেন, এবার তিনবার যখন আমার নবী হাত উত্তোলন করছে, হাতটা ফিরাইয়া দিল কে? আরো জোরে বলেন না কে? হাত তুলছে কিন্তু দোয়া কবুল হয় না। কেন যেন দোয়া কবুল হয় না? কি কারণে দোয়া কবুল হয় না? নবীজি আমার আসমানের দিকে দুটি হাত তুলে দিছে, নবীজি আমার চোখের পানি ছেড়ে দিয়ে কই, মালিক তুমি কি আমারে বলে গেছো? ও মালিক আমার হাত কি দুর্বল হয়ে গেছে? ও মালিক আমার হাত কেন কবুল হচ্ছে না? আমার দোয়া কেন কবুল হয় না? কি জন্য? ও আল্লাহ কি জন্য? কি জন্য আমার দোয়া কবুল হয় না? বারবার যখন আমার নবীজি ডাক দেয়, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা পাঠায়া দেয়, যা 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 আমার নবী টেনশনে পড়ে গেছে, আমার নবীর কাছে যা। জিবরাইল সে ডাকে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি টেনশন করবেন না, আপনার হাত আল্লাহর দরবারে কবুল হবে, আপনার হাত আল্লাহর দরবারে কবুল হবে। কিন্তু একটা জায়গায় আপনার দোয়া কবুল হচ্ছে না। বলি কোন কারণে আমার দোয়া কবুল হয় না? নবীজি আমার ডাক দিয়ে যখন ফেরেশতাকে বলে কোন কারণে আমার দোয়া কবুল হয় না, ফেরেশতা ডাক দিয়ে বলে, নবী গো, আপনার দোয়া কবুল না হওয়ার পিছনে কারণ, এখানে কারণ হলো যে বান্দা কবরের মধ্যে রাখা হয়েছে, যে বান্দারে কবরের মধ্যে রাখা হয়েছে বাপ, ওই সন্তান মারে মারতো, ওই সন্তান মারে আঘাত করতো, ওই সন্তান মারে কষ্ট দিছে। একদিন মা বসে আছে, দক্ষিণী মা বসে আছে, দক্ষিণী মা যখন বসা, দক্ষিণী মার পিছন দিয়ে গিয়ে পিঠের উপরে এমন জোরে একটা লাথি মেরেছে, মা কষ্ট পেয়েছে। ওই দিন মা মালিক রে ডাক দিছে, ও মালিক, ও মালিক, আমার সন্তান আমার সাথে যে কাজটা করলো, ও মালিক আমার সন্তান যেন কোনোভাবে জান্নাতে না যায়, আমার সন্তান যেন কোনোভাবে জান্নাতে না যায়। কবরে নামাইতে দেরি হলেও কবরের মধ্যে না জাহান্নামের আগুন ধরতে দেরি না হয়। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই ছেলে কিছুদিনের পর এইরকম ভাবে যখন দুনিয়া ছেড়ে চির বিদায় নিয়ে চলে যায়, ইমানদার মুসলমান, মারে যদি কেউ কষ্ট দেয়, বাবারে যদি কেউ কষ্ট দেয়, ও বাবাজি কোন দিকে তাকাবেন না, একটু মনে করেন আপনার মারেও আপনি কষ্ট দিছেন কি না, আপনি একটু মনে করেন আপনার বাবারে আপনি কষ্ট দিছেন কিনা। কোন সন্তান যদি মারে কষ্ট দেয়, নবীজি দোয়া করলেও দোয়া কবুল হবে না, ঠিক কিনা? আজকে সমাজের মধ্যে অনেক সন্তান এমন রয়েছে যে সন্তানরা মা বাবার কথা শোনে না। ও ভাই, দুটি পায়ে হাত দিয়ে বলি, কবর বড় কঠিন, কবর সাপ বিচ্ছুর ঘর, কবর কাকের ঘর, যেখানে কোনো সাথী নাই, বাতি নাই, কেউ নাই। চিন্তা করবা কবরে যখন তোমারে যখন সুন্দর করিয়া, ও বন্ধু তোমারে যখন কবরের মধ্যে নামাবে, যেই দিন তুমি মারা যাবে, যেই দিন তুমি মারা যাবে, মসজিদে এলান হয়ে যাবে, অমুকার দুনিয়ায় নাই, ঠিক কিনা? অমুকার দুনিয়ায় নাই, এইরকম ভাবে এলান হয়ে যাবে। একই দিন তোমারি নাম
মসজিদে হবে এলান, তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। ও বন্ধু, যখন তুমি মারা যাবে, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে চারপাশের মানুষগুলো আসবে, তোমার মা তোমার কাছে আসবে, ধরো তোমার এটা লাশ, লাশের কাছে এসে মা চোখের পানি ফেলতে ফেলতে কাঁদতে থাকবে, মা তোমারে ধাক্কা দিবে। ও বন্ধু, তখন তুমি চিন্তা করবা আমি হয়তো বা স্বপ্নের মধ্যে আছি, কথা বলেন ঠিক কিনা? তখন তুমি চিন্তা করবা আমি হয়তো বা স্বপ্নের মধ্যে আছি, তোমার একদিকে ধাক্কা দিবে, তুমি সেই দিকে চলে যাবে। তুমি চিন্তা করবা আমার মা কেন আজকে কান্দে, তুমি চিন্তা করবা আমার বাবা আজকে কেন কান্দে, আমার ভাইয়ের আজকে কেন কান্দে, সবাই যখন কান্দে তুমি তখন চিন্তা করবা ওরে যুবক, তোমারে সুন্দর করিয়া গোসল করাইয়া, এতদিন গোসল করছো ফেস ওয়াশ দিয়া, এতদিন মুখ ধুয়েছো ফেস ওয়াশ দিয়া, বডি লোশন দিয়েছো, কিন্তু সেই দিন আর বডি লোশন হবে না। বড়ই পাতার গরম জলে শোয়া মশারির তলে সে যে বিদায় দিয়ে দেবে তোমারে। ও যুবক, দেখো না একটু চোখের পানি ফেলতে পারো কিনা? চোখের পানি আল্লাহর কাছে এত কবুল, একবার ভেবে দেখো। ও যুবক, একটু চোখটা বন্ধ করে দাও। ও বাবা, একটু চোখটা বন্ধ করে দাও, দেখতে পারবা তোমার সামনে কবর, কবর দেখতে পারবা। আর একবার যদি দুটি ফোঁটা চোখের পানি ফেলতে পারো তোমার কি লাভ হবে? বান্দা যখন চিৎকার করতে থাকবে, ওই বান্দার দিকে যখন জাহান্নাম ধেয়ে আসতে থাকবে, ৭০,০০০ শিকল দিয়ে বাঁধা জাহান্নাম, ওই জাহান্নাম যখন বান্দার দিকে ধেয়ে আসতে থাকবে, বান্দা ডাক দিয়ে বলবে আল্লাহ তুমি আমারে হেফাজত করো, তুমি আমারে হেফাজত করো। ওই দিন মাওলা পাক ডাক দিয়ে বলবি ফেরেশতারে যা যা যা, ওই বান্দার যে সংরক্ষিত কিছু আছে সেটা জাহান্নামের মুখের মধ্যে ঢেলে দে। জাহান্নামের মুখের মধ্যে ঢেলে দেওয়া হবে, দেওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নাম সেখান থেকে পালাতে থাকবে। আল্লাহু আকবার। জাহান্নাম যখন পালাতে থাকবে, বান্দা ডাক দিয়ে বলবে মালিক, ও মালিক, এটা কিসের পানি? এটা কি জমজমের পানি নাকি? এটা কি হাউজে কাউসারের পানি কি? ও বাবা, এটা কি হাউজে কাউসারের পানি? নবীজি আমার দেখেন কেমনি বর্ণনা করেন, এইরকম ভাবে যখন পানি ঢেলে দেওয়া হবে, জাহান্নাম যখন দূরে যায়, আমার রব ডাক দিয়ে কয় বান্দা আমার কথা চিন্তা করিয়া, আমার কথা মনে করিয়া, আমার ভয়ে, জাহান্নামের ভয়ে তুমি কাঁদছো, ওই যে কাঁদছিলা, আমি রব সেই পানি বৃথা যেতে দেই নাই, আমি জমা করে রেখেছি। আজকে ওই পানি দিয়া জাহান্নাম এখান থেকে পালিয়ে গেল। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ইমানদার মুসলমান, দেখেন না সুন্দর করে গোসল করাইয়া সারা জীবন কালারিং কাপড় পরছো, সারা জীবন অন্য কালার কাপড় পরছো, সারা জীবন সুন্দর সুন্দর পোশাক পরছো, সেই দিন কাপড়ের কোনো ব্র্যান্ড নাই, সাদা, কথা কোন ঠিক? আহা, সেই দিন কবর তোমার দিকে তাকায়া থাকবে, সেই দিন কবর তোমার দিকে তাকায়া থাকবে। ও যুবক, সেই দিন কবর কেমন হবে? সুন্দর করিয়া সাদা কাপড় গায়ের মধ্যে পেছাইয়া দিবে। আহ, সুন্দর করে পেছাইয়া দিয়া
তোমারই আস্তে আস্তে খাটনির ওপরে উঠাবে, তোমার গায়ে যখন চাপ দিবে, সুন্দর করে যখন গোসল করায়া দিতে নিবে, ওই বান্দা চিৎকার করতে থাকবে। কারণ বান্দা যদি বদকার হয়, বান্দা যদি গুনাহগার হয়, বান্দা যদি গুনাহগার হয়, তাহলে ওই বান্দার যেখানেই ধরতে থাকবে সেখানেই ব্যথা পাইতে থাকবে, কষ্ট পাইতে থাকবে। ওই বান্দা সহ্য করতে পারবে না, ওই বান্দা চিৎকার করতে থাকবে, কেউ শুনবে না। ভাইরে ডাক দিবে, ভাই, বোনকে ডাক দিবে, ও বোন, আমারে এই রকম কষ্ট দিতেছে। মাকে ডাক দিবে, মা, আমাকে কষ্ট দিতেছে গো মা। ও বাবাজি, তখন যখন ওই সন্তান বলতে থাকবে, আমার একটু আস্তে আস্তে চাপ দাও, সুন্দর করে গোসল করাইয়া খাটনির উপর উঠাইয়া যখন তোমারে কবরস্থানের দিকে নিয়ে যায়, নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তুমি তখন ভাবতে থাকবা, গো এখন বুঝি আমারে, আমার সাথে যারা আছে এরা হয়তো আমার সঙ্গী হবে, আমার সাথে যারা আছে এরা হয়তো আমার সঙ্গে হবে। এই কথা বলার সঙ্গে সঙ্গে তোমার কবরের পাশে নিয়ে যাবে গো। কবরের সামনে নিয়ে যাওয়ার পর যখন তোমারে এই রকম ভাবে তিনজন কবরের মধ্যে নামবে, নামানোর পর সুন্দর করে তোমার এই কবরের মধ্যে নামাবে, নামায়া, ও যুবক, তখন তুমি চিন্তা করতে থাকবা, এই তিনজন হয়তো বা আমার সঙ্গী হবে। কথা কোন ঠিক কিনা? আহা, সেই দিন কি বিপদ! ও যুবক, একবারও কি তুমি চিন্তা করলা না? একবারও কি তুমি ভাবলা না ওই কবর তোমার সামনে? একবারও কি তুমি চিন্তা করলো না, ও বাবাজি, চুলদাড়ি পেকে গেল, 60-70 বছর হয়ে গেল, কবর তোমার দিকে তাকায় আছে, একদিন মসজিদে এলানো হয়ে যাবে, তুমি মসজিদে যাও না তো কি হয়েছে? মসজিদের খাটনি তোমার বাড়ি ঠিক হয়ে আসবে, ঠিক কিনা? তুমি মসজিদে যাও না, কোনো সমস্যা নাই, কোন মসজিদে যাও না, কোনো সমস্যা নাই, তুমি কবরস্থানে কারোর জন্য দোয়া করো না, কোনো সমস্যা নাই, সেই কবরে তোমার যাইতে হবে, কেউ তোমার জন্য দোয়া করবে না। একদিন 2 দিন মা কাঁদবে, 3 দিন কাঁদবে, 4 দিন, 5 দিন, 1 বছর, 2 বছর কাঁদতে কাঁদতে মাও তোমাকে ভুলে যাবে, ভাই ভুলে যাবে, বোন ভুলে যাবে, আদরের স্ত্রী বলবে তাড়াতাড়ি ঘর থেকে বের করো, ভয় লাগে। কেউ আপন না, কেউ আপন না। ও বাবাজি, কেউ তোমার আপন হবে না, কেউ তোমার আপন হবে না। সেই জন্য বলে দেই, কেউ যদি আপন না হয়, আপন হবে তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? আপন হবে আমার আল্লাহ। আল্লাহ যদি আপন হয়, সে আল্লাহর হুকুম মানার দরকার আছে না নাই? ইমানদার মুসলমান কে দোয়া করতেছে কবুল হয় না? কথা কয় না? নবীজি দোয়া করতেছে কবুল হয় না, কারণ কি? কথা কন, কি জন্য? মাকে কষ্ট দিয়েছে। হায়রে, এমনও যুবক আছে মার উপরে উচ্চ কণ্ঠে কথা বলে, বাবার সামনে উচ্চ কণ্ঠে কথা বলে, আছে না নাই? অনেক বাবার ভিতরটা ফেটে যায়, কথা বলতে পারে না। অনেক বাবা কষ্টে আত্মহত্যা পর্যন্ত করে ফেলে সন্তানের কারণে। কথা কন ঠিক কিনা? সারাদিন পরিশ্রম করে বাবা, সারাদিন পরিশ্রম করার পর ওই বাবা যখন বাড়িতে আসার পরে দেখে সন্তান মাকে গালাগালি করে, ওই সন্তান বাবাকে গালিগালি করে। ও যুবক, তোমার 2টি পায়ে হাত দিয়ে বলছি, শোনো, তুমি একদিন বাবা হবে, তুমি একদিন বাবা হবে, তুমি একদিন ভাই হবে, তুমি একদিন দাদা হবে। সেই দিন তোমার সন্তান তোমার সামনে যদি খারাপ আচরণ করে, এই আচরণ তোমারও ভালো লাগবে না, ঠিক কিনা? সেই জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি, যুবক, মা বাবাকে কষ্ট দিও না। ওই যুবক যখন তোমার কবরে নামাইছে, তখন তুমি ভাবছো হয়তো বা এই 3 জন আমার সঙ্গী হবে, কিন্তু কিছুক্ষণ পরে দেখলা ওই 3 জন 2 পায়ের উপরে ভর দিয়ে উঠে গেল, 2 হাত দিয়ে। আর কয়জন? 2 জন উঠে গেছে, আর আছে মাত্র 1 জন। তুমি যখন চিন্তা করবা এই 1 জন হয়তো আমার সঙ্গী হবে,
সেই জন্য মৃত্যুর আগে তওবার দরকার আছে না নাই? মৃত্যুর আগে যদি তওবা করো, ও যুবক, কত পরকিয়া করছো, কত পরকিয়া করছো, কত মেয়ের সাথে কথা বলছো, কত মেয়ের সাথে সম্পর্ক করছো। আল্লাহ যদি হিসাব চাই, হিসাব দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব নাকি? ও যুবক, তোমাদের দুটি পায়ে হাত দিয়ে বলি রে যুবক, তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত ভালোবাসে, অত্যন্ত দয়া করেছে, মায়া করেছে। কিন্তু এই যুবকদেরকে আমরা কেউ দেখতে পারি না, কিন্তু এদের যদি কাজে লাগানো যায়, এই যুবকদের দ্বারা ইসলামের কাজ হবে, ঠিক কিনা? কিন্তু আমরা কাজে লাগাইতে পারছি না, কথা কন, ঠিক কিনা? কিভাবে কাজে লাগাতে পারছি না? যুবক সব জায়গায় গালি শোনে। বাড়িতে গেছে, বাড়িতে যাওয়ার পর মা গালি দিয়েছে, এতক্ষণ কোথায় ছিলি, কথা কন, ঠিক কিনা? জোরে গালি দিয়েছে। ওই গালি শোনার পর রাস্তায় বাবার সাথে দেখা, আবার কই যাস, ঠিক কিনা? এটা শুনে যুবকের কষ্ট লেগে গেছে, মসজিদে গেছে। সেই দিন মসজিদে যাওয়ার সময় টুপি নিতে ভুলে গেছে। কি নিতে ভুলে গেছে? জোরে কয় না, টুপি নিতে ভুলে গেছে। যুবক মসজিদে গেছে, টুপি নিতে ভুলে গেছে। কিন্তু মসজিদে ঢোকার সঙ্গে সঙ্গে নামাজ শেষ, ইমাম সাহেব ডাক দিয়েছে, ওই যুবক, কবুল হয় না, কারণ হলো মার সাথে বেয়াদবি করেছে। ওই মা ডাক দিয়ে কয়, ও নবীজি, আমি আমার সন্তানকে ক্ষমা করব না, আমি আমার সন্তানকে মাফ করব না। বারবার যখন এই কথা বলে, নবীজি আমার ডাক দিয়ে কয়, আল্লাহ আল্লাহ। নবীজি আমার ডাক দিয়ে কয়, ওগো আল্লাহ, আমি 3 বার তোমার কাছে হাত তুলছি, হাত তুমি কবুল করো নাই, কিন্তু আর একবার হাত তুলবো ওই সন্তানের জন্য, ওই সন্তানের জন্য হাত তুলবো, মার জন্য হাত তুলবো। বলে কি চাও? নবীজি আমার হাত তুলছে, হাত তোলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে পাঠায়া দিয়েছে, যাও যাও যাও। আমার নবী আবার কি জন্য হাত তুললো? নবীজি আমার ডাক দিয়ে কয়, মালিক, আমি তোমার কাছে চাই, ওই সন্তানকে মাফের কথা বলবো না, তবে ওই সন্তানের যে কবরের মধ্যে আযাব হইতেছে, এই আযাব ওর মা যেন সরাসরি দেখতে পায়। সব দোয়া নবীজির দোয়া ফিরাইয়া দিছে, এবার দোয়া কবুল হয়ে গেছে। আল্লাহু আকবার। দোয়া যখন কবুল, যেমনি ভাবে এখানে প্রজেক্টর দেওয়া আছে, এখান থেকে ভিডিও হচ্ছে, আর এক জায়গায় দেখা যাচ্ছে সরাসরি প্রজেক্টর ওপেন হয়ে গেল। খেলা কার? আরো জোরে কন্যা কার? ও যুবক, মারে কষ্ট দিস না, বাপ মারে কষ্ট দিস না। পায়ে হাত দিয়ে বলছি, দেখ কেমন শাস্তি হবে। যখন ওই যুবকের সামনে ক্যামেরা ওপেন হয়ে গেল, যুবক তাকায়, মাও তাকায়, মাও দেখতেছে, যুবকও দেখতেছে। যুবকের মাথার উপরে লোহার একটা হাতুড়ি গরম করিয়া যুবকের মাথার উপরে মারে। যুবক সহ্য করতে পারে না, যুবক বারবার চিৎকার করে। মা এই দৃশ্য দেখে সহ্য করতে পারে নাকি? কোন মা সহ্য করতে পারে না। ও ভাই, ও যুবক, এখানে অনেকের মা আছে, এখানে অনেকের বাবা আছে। বাবারে কষ্ট দিছ, মারে কষ্ট দিছ, ওই বাবা যদি তোমারে মাফ না করে দেয়, ওই বাবা যদি তোমারে মাফ না করে দেয়, তোমার কবরেও আযাব হবে কি হবে না? সেই জন্য ইমানদার মুসলমান, ও যুবক, কবরের মধ্যে আযাব দেখিয়া মা চিৎকার করে বেহুশ হয়ে গেছে, চিৎকার করে জমিনে পড়ে যাচ্ছে। নবী ডাক দেখো, নবী গো, আমার সন্তানকে কিভাবে মাফ করানো যায়? আপনি
আপনি একটা ব্যবস্থা করিয়া দেন। বারবার যখন নবীজিকে বলে, নবীজি আমার ডাক দিয়ে কয়, আর বুঝি উপায় নাই, তোমার সন্তানের মাপ হবে না, কারণ তুমি তো বদ্ধ করছো। ও মা, সেই জন্য বলি, সন্তানকে বদ্ধ করার আগে বুঝে শুনে করিও, ঠিক কিনা? বদ্ধ করবা, অনেক মা তুই এমন কথা বলে, আমার সন্তান মরেও না, আছে না নাই? কত শত আছে। অনেক বাবা বলে এমন সন্তানের প্রয়োজন নাই, গাড়ির তলে পড়ে মরে না কেন? আরে ও বাপ, ও মা, তোমার দোয়া সঙ্গে সঙ্গে কবুল। আর একবার যদি কবুল হয়ে যায়, ওই সন্তান যখন দুনিয়া ছেড়ে চলে যাবে, তুমি মাই কানবা। ওই সন্তান যখন দুনিয়া ছেড়ে চলে যাবে, তুমি মা কানবা, তুমি বাপ কানবা, কিন্তু সন্তানের জন্য বদ্ধ করিও না। আজকে যুবকদের বলবো, বাড়িতে যাবেন, যাওয়ার পরে মাকে হাত ধরবেন, বাবার হাত ধরবে, ধরে বলবেন, বাবা আমি অনেক ভুল করেছি, অনেক দোষ করে ফেলেছি, বাবা গো তুমি আমারে মাফ করে দাও। বলেন তো দেখি, আজকের ওয়াজ শোনার পরে মা বাবার কাছে যদি মাফ চান, মা বাবা মাফ করবে কি করবে না? মাপ চাইতে পারবো তো? যাদের মা বাবা নেই তারা কার কাছে মাপ চাইবে? আহা, মা তো নাই, মার কাছে কেমনে মাপ চাইবে? বাবাও নেই, বাবার কাছে কেমনে মাপ চাইবে? সেই জন্য ইমানদার মুসলমান, ওই মা ডাক দিয়ে বলে, নবী গো আমার সন্তানরে মাফ করার ব্যবস্থা করিয়া দেন। নবীজি আমার ডাক দিয়ে কয়, ও মা তুমি যদি একবার আল্লাহরে বলো, আল্লাহ আমার সন্তানরে আমি মাফ করে দিছি, আমার রব ডাক দিয়ে বলবে, ও মা তুমি মা হইছো, ও তুমি বাবা হইছো, ও তুমি ভাই হইছো, ভাইরে তুমি মাফ করতে পারছো না, বাবারে তুমি মাফ করতে পারছো না, বোনকে তুমি মাফ করতে পারছো না, আর আমি রব তোমারে কেমনে মাফ করবো? আমার রব ডাক দিয়ে বলবি, ও বান্দা চিন্তা করো না। ওই মা যখন বাবারে, ও বাবা একটু দেখো না চোখের পানি ফেলতে পারো কিনা, মা মালিক রে ডাক দে, ও মালিক তুমি আমার সন্তানকে মাফ করে দাও, ও মালিক আমি আমার সন্তানের আযাব সহ্য করতে পারছি না, ও মালিক। সঙ্গে সঙ্গে আমার রব ডাক দিয়ে কয়, আমার রব ডাক দিয়ে কয়, মা যখন মাপ চেয়েছে, আমি রব আর সহ্য করতে পারছি না, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ওই সন্তানকে মাফ করে দিছে। সঙ্গে সঙ্গে মাফ হয়ে গেছে। আর যদি তুমি মাফ না করার সময় না পাও, ওই মার থেকে যদি মাফ চাওয়ার সময় না পাও, ওই বাবার থেকে যদি মাপ চাওয়ার সময় না পাও, কি হবে যুবক? সেই দিন বুঝবা দুনিয়া তোমার কিছুই না। এই দুনিয়া ৩.৫ জায়গা, তুমি চলে যাইবা, তোমার যতটুকু আছে বডি ততটুকু কবর খনন করিয়া তোমারে চিরবিদায় দিয়ে দেবে। ও ইমানদার মুসলমান, যদি তওবা করতে পারো, তওবা করার মতো যদি একবার তওবা করতে পারো, তওবা যদি না করো, ও বাবাজি তওবা যদি না করতে পারো, আমার মাওলা যদি একবার ডাক দিয়ে কয়, বান্দা ও বান্দা কি করছো, আমার জন্য কি নিয়ে আসছো, ও বান্দা আল্লাহর সামনে গিয়ে কি নিয়ে দাঁড়াইবা, আল্লাহরে কি বলবা, আল্লাহরে কি বলতে থাকবা? আল্লাহরে বলবা, মালিক আমার মতো গুনাহগার আর কেউ নাই, আমার মতো পাপী কেউ নাই। সেই জন্য তওবা করবা। কেমনে তওবা করবা, কিভাবে তওবা করবা? ও মা দেখো না চোখের পানি ফেলতে পারো কিনা? তোমরা দুপোটা চোখের পানি আজকের মাহফিল কবুল হয়ে যাবে। নবীর একজন সাহাবী সালাবাতুল আনসারী, তার কাছে একজন ভাই, তার
তার ভাবিকে আমানত দিয়ে গেলেন, ভাই আমার স্ত্রী তোর কাছে তোর বাসায় থাকলো, কোনো যেন অঘটন ঘটাস না। এইরকম ভাবে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হঠাৎ করে সুন্দরী ভাবির চেহারা দেখিয়া মগ্ন হইয়া গেছে। সুন্দরী ভাবির চেহারা দেখিয়া পাগল হইয়া গেছে। পিছন দিয়ে গিয়ে হাতটা খপ করে ধরেছে। হাতটা ধরার সঙ্গে সঙ্গে তার ভাবি ছিল আল্লাহওয়ালা, তার ভাবি ছিল ইমানদার। ইমানদার বোনরাও যদি আজকে ইমানদার হয় তাহলে সমাজে কোনো অশ্লীলতা থাকবে না, ঠিক কিনা? যুবকেরা যতই অফারে দিক না কেন, আজকের সমাজের মধ্যে প্রেম প্রীতি আর ভালোবাসা, এমন ভালোবাসা এমন সম্পর্ক যা জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট, ঠিক কিনা বলেন? এমন সম্পর্ক আর এমন ভালোবাসা, বলে কেমন ভালোবাসা? আজকের দিনের সম্পর্ক ভালোবাসা। ও মা ও বোন তোমাদেরকে বলে দে, আজকের দিনের কেমন সম্পর্ক? আজকের দিনের সম্পর্ক হলো তুমি যদি আমার সাথে বিছানায় ডেট না করো, তোমার সাথে সম্পর্ক নাই। এই যদি ভালোবাসা হয়, এ ভাই এটা কোনো ভালোবাসা না। ও বোন এটা কোনো ভালোবাসা না। বিয়ের আগে কোনো ভালোবাসা চলবে নাকি? বিয়ের আগে কোনো ভালোবাসা চলবে না। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন দিক দিয়ে যখন হাতটা ধরছে, হাতটা ধরার সঙ্গে সঙ্গে এই রকম ভাবে ভাবি ডাক দিয়ে বলে, সালাবা রে, কি কাজটা করলা রে সালাবা, কি কাজটা করলা? আমার হাতকে তুমি কেন ধরছো? তুমি কি জানো না কোন নারীরকে স্পর্শ করা যায় না? বেগানা কোনো পুরুষ কোনো নারীকে স্পর্শ করতে পারে না। বেগানা কোন নারী কোনো পুরুষকে স্পর্শ করতে পারে না। তুমি আল্লাহর দিকে তাকাও, আল্লাহ তোমারে দেখতেছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তোমারে দেখতেছে। ও সালাবা, তুমি টেনশন করিও না, তুমি মাওলার কাছে মাফ চাও। মাওলা তাআলা চাইলে তোমারে মাফ করে দিতে পারে। আল্লাহ তাআলা চাইলে তোমারে মাফ করে দিতে পারে। সালাবাতুল আনসারীর হুঁশ হয়ে গেল, হুঁশ ফিরে গেল। সালাবাতুল আনসারী সেখান থেকে যখন রওনা দিছে, রওনা দিয়া সালাবাতুল আনসারী ছোট্ট একটা মেয়ে ওই মেয়ের কাছে আসলো। আসার পরে বলতেছে, মেয়ে গো, আমার দুইটা হাত বেঁধে দে, আমার দুইটা হাত বেঁধে দে। মেয়ে ডাক দে কয়, বাবা কি জন্য তোমার হাতটা বাঁধাবো? তখন ডাক দে বলে, আমি একটা গুনার কাজ করেছি, আমি একটা গুনার কাজ করেছি, আমি একটা পাপের কাজ করেছি। এই কথা বলিয়া সেখান থেকে যখন রওনা দিয়েছে, রওনা দেওয়ার পর আল্লাহু সেখান থেকে হযরত আলীর দরবারে যায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, সালাবারে এখানে কেন আসছো, কি জন্য আসছো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বলতেছে, আলী ভাই আমি তো একটা ভুল করছি, আমার আল্লাহ কি আমারে মাফ করবে না? আমি তো একটা ভুল করেছি, আমার আল্লাহ কি আমারে ক্ষমা করবে না? বলে কি ভুল করছো? তখন বলতেছে, আমার ভাইয়ের স্ত্রীর হাতটা আমি পিছন দিয়ে ধরছি, আমি তো জিনা করে ফেলেছি, হাত ধরে জিনা করে ফেলেছে। এমন ভয় পেয়েছে, জাহান্নামের ভয়। কিন্তু আজকে শুধু হাত ধরা না, সব কিছু হয়ে যায়, তারপরেও জাহান্নামের ভয় নাই। কথা কোন ঠিক কিনা? ইমানদার মুসলমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরাইয়া দিলেন, কথা বললেন না। নবীজি আমার ওমরের দরবারে যায়, নবীজির কাছে যাবে, ও তার আগে ওমরের কাছে আসলেন। সালাবাতুল আনসারী যখন আসলেন, আসার পরে বলতেছে, ভাই ওমর, আমি তো একটা গুনার কাজ করছি, আল্লাহ কি আমারে মাফ করবে না? আল্লাহ কি আমারে ক্ষমা করবে না? এই কথা বলিয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, সালাবারে যাও যাও যাও, এখান থেকে দূর হয়ে যাও, তোমার সাথে আমার কোনো কথা নাই। এইভাবে যখন দূর করে দিছে, দূর করে দেওয়ার পর নবীজির দরবারে গিয়ে হাজির। নবীজির
সামনে গিয়ে ডাক দিয়ে কয় নবী গো, আমি একটা গুনার কাজ করেছি, আমি একটা ভুল করেছি। ও নবী, আল্লাহকে আমারে মাফ করবে না, আল্লাহকে আমারে ক্ষমা করবে না। নবীজি আমার ডাক দিয়ে কয় সালাবারে, কি ভুল করছো, কি গুনাহ করছো? সালাবাতুল আনসারী ডাক দিয়ে কয় ও নবীজি, আমি তো জিনা করে ফেলেছি, আমি তো ভুল করে ফেলেছি, আমি তো জিনা করে ফেলেছি। সালাবাতুল আনসারীর কথা শুনিয়া আমার নবী ডাক দিয়ে কয় সালাবারে, এখান থেকে বিদায় হও, এখান থেকে বিদায় হইয়া যাও। সালাবাতুল আনসারীর আর বোঝার বাকি নাই, আল্লাহ বুঝি আমার আর মাফ করবে না। কিন্তু আমার আল্লাহ ডাক দিয়ে কয় লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নৈরাশ হয়ে যায়ও না। এখন বলেন তো দেখি, এটা কিসের মাহফিল? কথা কই, সবাই বলেন কিসের মাহফিল? কবরস্থানের মাহফিল। ওই কবরে আমি যাব, আপনি যাব, সবাই যাব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। কে কে মরে যাবে একটু হাতটা উঁচু করে আল্লাহরে দেখাই। কে কে মরে যাব? যারা মরবেন না তাদের হাত তোলার দরকার নেই বাবা। যারা যারা মরে যাবে একটু হাত তোলেন। আল্লাহ গো, আমরা মরে যাব। আল্লাহ গো,